দোয়াটি অত্যন্ত পাওয়ারফুল একটি দোয়া। আপনি যদি এই দোয়া পরে ব্যবসার উদ্দেশ্যে রওনা করেন, ব্যবসায় লাভ হবে ইনশাআল্লাহ। দোকান খুলবেন, বেচা কিনা ভালো হবে। এই দোয়া পরে আপনি বিবাহের শাদী অনুষ্ঠানে যাবেন, ওই বিবাহ শাদীতে বরকত হবে। অর্থাৎ এই দোয়াটা অত্যন্ত পাওয়ারফুল একটি আমল, অত্যন্ত পাওয়ারফুল একটি দোয়া। যে কাজের শুরুতে আপনি পড়বেন সেই কাজে আপনি সফলতা পাবেন। প্রিয় দর্শক, আমল করার কয়েকটি বৈশিষ্ট্য আছে। এক নম্বরে আপনাকে নামাজ পড়তে হবে। নামাজ পড়বেন না শুধু আমলের ফায়দা খুঁজবেন, লাভ হবে না। আপনাকে হালাল খাদ্য ভক্ষণ করতে হবে। হালাল খাদ্য আপনি ভক্ষণ না করলে আমলে কাজ হবে না। আপনার জবানকে পবিত্র রাখা লাগবে, অর্থাৎ মিথ্যা কথা বলতে পারবেন না। আপনাকে সদা সর্বদা সত্য কথা বলতে হবে। এরপরে যদি আপনি আমল করেন, আমলে কাজ হবে। অত্যন্ত পাওয়ারফুল আমলের কথা আপনাদেরকে বললাম। এই আমলগুলো যথাযথভাবে করার চেষ্টা করবেন, লিখে রাখবেন, লিখে এগুলো শেখার চেষ্টা করবেন। এই আমলগুলো আপনারা করবেন, বিপদ আপদে করবেন, বালা মুসিবতের সময় করবেন, এবং যখন কোনো সমস্যাগ্রস্ত হয়ে পড়েন, অসুস্থ হয়ে পড়েন, করবেন। এই আমলগুলো পাওয়ারফুল আমল, কোরআন এবং হাদিস শরীফের আমল। এই আমলগুলো করতে পারলে দ্রুত ফল পাবেন। আরেকটি গুরুত্বপূর্ণ দোয়া আমি শিক্ষা দিব আপনাদেরকে, এই দোয়াগুলো লিখে নেবেন এবং পড়বেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যখন কোনো অসুখে আক্রান্ত হতেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেতেন, নবীজি সূরাতুল ফাতিহা পড়ে দম করে দিতেন, সেরে যেত। তো আমাদের জবান যদি পবিত্র হয়, আমরাও যদি সূরাতুল ফাতিহা পড়ে দম করি, তাহলে কাজ হবে। আরেকটা আমল আপনাদেরকে বলবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। এই আমলটিও করার চেষ্টা করবেন। যে কোনো রোগের জন্য এই দোয়া পড়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা দ্রুত আপনাকে শিফা দিবে। এবং এই দোয়ার আরও কয়েকটি বৈশিষ্ট্য আছে। এই দোয়া পড়ে যদি ব্যবসার জন্য আপনি কাজ শুরু করেন, ব্যবসায় উন্নতি হবে। এই দোয়া পড়ে যদি আপনি দোকানে শাটার খোলেন, ব্যবসা শুরু করেন, দোকানে বেচা কিনা ভালো হবে। এই দোয়া পড়ে গাছ রোপণ করবেন, গাছে ফল ভালো হবে। এই দোয়া পড়ে আপনি যে কোনো কাজ করবেন, আল্লাহ পাকের উপর ভরসা করে ওই কাজের মধ্যে বরকত হবে। ছাত্র ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, তোমরা যারা লেখাপড়া করো, এই দোয়া বেশি বেশি পড়বে, তোমাদের ব্রেন ভালো হবে, পরীক্ষার রেজাল্ট ভালো হবে। সব কিছুর মালিক একমাত্র আল্লাহ পাক। আল্লাহর উপরে ভরসা করে আমল করা লাগবে। আমি আপনাদেরকে এই দোয়াটির কথা বলছি, দোয়াটির সবাই মনোযোগ সহকারে শুনুন। বিসমিল্লাহি শাফি, বিসমিল্লাহিল কাফি, বিসমিল্লাহিল ওয়াফি, ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, রব্বি আন্নি মাগলুবুন ফান্তাসির, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আবারও বলছি, বিসমিল্লাহিশ শাফি, বিসমিল্লাহিল কাফি, বিসমিল্লাহিল ওয়াফি, ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, রব্বি আন্নি মাগলুবুন ফান্তাসির, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা হাদিস শরীফের দোয়ার কথা বলবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের ব্যথা স্থানে অথবা তোমাদেরকে সাপে বিচ্ছু কামড় দিলে অথবা যে কোনো ব্যথা জাতীয় জায়গায় যদি আপনি এই দোয়াটি পড়ে যদি আপনি ফু দেন, তাহলে ইনশাআল্লাহ আপনাকে আল্লাহ তাআলা সমস্ত ব্যথা থেকে এবং রোগ থেকে হেফাজত করবেন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এটাও অত্যন্ত পাওয়ারফুল একটা হাদিস শরীফের দোয়া। রাসূল পাক বলেন, কেউ যদি ফজরের পরে এই দোয়া 3 বার পরে মাগরিব পর্যন্ত সাপ, বিচ্ছু, কুকুর, কোনো বিষাক্ত প্রাণী তাকে কামড় দিবে না, এবং কেউ যদি মাগরিবের পরে 3 বার পরে ফজর পর্যন্ত কোনো বিষাক্ত জানোয়ার, জীবজন্তু তাকে দংশন করবে না। আমি আবারও বলছি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, শিখে নেবেন। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব কিভাবে আমরা বিভিন্ন রোগ থেকে, জটিল এবং কঠিন রোগ থেকে কোরআন ও হাদিসের আমলের মাধ্যমে আমরা মুক্তি পেতে পারি। আমাদেরকে অনেকেই প্রশ্ন করেছেন, হুজুর আপনারা দোয়া শিখেছি, আমল শিখেছি, বিভিন্ন মাসআলা শিখেছি, আমল করেছি, অনেক উপকারও পেয়েছি। আমাদেরকে এমন কিছু দোয়া শিক্ষা দিবেন, এমন কিছু আমল শিক্ষা দিবেন যে আমলের মাধ্যমে আমরা রোগ বালাই থেকে আমরা মুক্তি পেতে পারি। প্রিয় দর্শক, আল্লাহ পাক রব্বুল আলামিন রোগ দেন এবং বালা মুসিবত দান করেন, এবং আল্লাহ তাআলাই এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য ঔষধ এই পৃথিবীতে দিয়েছেন। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় ডাক্তার এবং বিজ্ঞানের চিকিৎসা ব্যর্থ হয়, ডাক্তার এবং বিজ্ঞান ফেল হয়ে যায়। তো অনেক ক্ষেত্রেই দেখা যায় কোরআন হাদিসের চিকিৎসার মাধ্যমে অনেকেই শিফা লাভ করেছে, অনেকেই বিভিন্ন জটিল এবং কঠিন রোগ থেকে মুক্তি পেয়েছে। তো প্রিয় দর্শক, আজ এমন একটি আমল আপনাদেরকে শিক্ষা দেব, যে আমলটি যদি করতে পারেন, জটিল এবং কঠিন রোগ থেকে অতি দ্রুত আল্লাহ পাক আপনাদেরকে মুক্তি দিয়ে দিবেন। তবে বিশ্বাস থাকা লাগবে, কারণ আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখি নাই, আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখি নাই, জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, এরপরও বিশ্বাস করেছি। এই বিশ্বাসটার নামই হলো ঈমান। তো আল্লাহ তাআলা মুক্তি দিতে পারেন, সর্বক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, এটা বিশ্বাস আল্লাহর উপর থাকা লাগবে, তাহলে আপনার আমলে কাজ হবে। প্রিয় দর্শক, পবিত্র কোরআনুল কারীমের যে প্রথম সূরাটি আমরা জানি, সূরাতুল ফাতিহা। আমি কয়েকটা আমলের কথা আপনাদেরকে বলবো, এর মধ্যে প্রথম একটি আমলের কথা বলবো, সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহার অনেকগুলো নাম রয়েছে, এর মধ্যে একটি নাম হলো সূরাতুশ শিফা, অর্থাৎ রোগ মুক্তির সূরা। এই সূরা যদি কেউ তিলাওয়াত করে এবং অসুস্থ ব্যক্তিকে যদি দম করে, ফু দেয়, তাহলে আল্লাহ তাআলা দ্রুত শিফা দান করেন। এবং কোনো রোগাক্রান্ত ব্যক্তি যদি সূরাতুশ শিফা অর্থাৎ সূরাতুল ফাতিহা আলহামদু সূরা যদি পানিতে পড়ে দম করে, ফু দিয়ে পান করে, আল্লাহ তাআলা দ্রুত শিফা দান করেন। হযরতে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার হযরতে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন সাহাবীদেরকে নিয়ে ভ্রমণে বের হলেন। সফর করতে করতে যখন মদিনায় ফিরবেন, তখন রাস্তায় দেখলেন একটা জটলা দেখা যায়, অনেকগুলো মানুষ জড়ো হয়ে আসে। ওনারা সামনে গেলেন জটলা দেখবার জন্য, দেখলেন এই জটলার মাঝখানে
এই গোত্রের একজন নেতা পড়ে আছে, অনেকে জারফুক করতেছে বিভিন্ন মন্ত্রতন্ত্রের মাধ্যমে। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা যে মন্ত্র পড়ে ফু দিচ্ছ, এই মন্ত্র পড়ে ফু দিলে তোমাদের রোগ ভালো হবে না। আমি এমন কিছু জানি, যদি আমি ফু দেই ইনশাল্লাহ তোমাদের অসুস্থ ব্যক্তি দ্রুত তোমাদের নেতা ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো ওই গোত্রের লোকেরা বলো, ঠিক আছে তাহলে আপনি ফু দেন। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মাগনা, অর্থাৎ আমি এমনিতেই ফু দিব না, আমি ফু দিতে চাই কিছু অর্থের মাধ্যমে, অর্থাৎ আমাদেরকে যদি তোমরা 30টা ছাগল দাও তাহলে আমরা ফু দিতে পারি। তখন ওই গোত্রের লোকেরা রাজি হয়ে গেল, তোমরা আমাদের নেতাকে সুস্থ করে তোলো, আমরা 30টা ছাগল তোমাদেরকে দিয়ে দেবো। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি যেন পরে ফু দিলেন, ওই লোকটা শোয়া অবস্থায় ছিল, চোখ বন্ধ ছিল, চোখ খুললেন, আবার কি যেন পরে ফু দিলেন, শোয়া থেকে বসে পড়লেন, আবারও কি যেন পরে ফু দিলেন, দাঁড়িয়ে হাঁটা চলা শুরু করলো, অর্থাৎ সুস্থ হয়ে গেল। এই দৃশ্য দেখে ওই গোত্রের লোকেরা 30টা ছাগল হাদিয়ে দিয়ে দিলেন। এই ছাগলগুলো নিয়ে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিছু ছাগল খেয়েও ফেলেছি। রাসূল বললেন, তোমরা অন্যায় করো নাই, বরং কোরআনের দাম বৃদ্ধি করে দিয়ে এসেছো, যদি তোমাদের কাছে ছাগল বেশি থাকে আমাকেও দাও। তার মানে সূরাতুশ শিফা, সূরাতুল ফাতিহা, যে কোনো রোগের জন্য, মাথা ব্যথা, পেট ব্যথা, হাঁটু ব্যথা, জ্বর, ঠান্ডা, কাশি, যার যে রোগে আক্রান্ত আছেন, যদি সূরাতুল ফাতিহা পানিতে পড়ে দম করে পানি পান করেন, অথবা আক্রান্ত জায়গায় যদি সূরা ফাতিহা পড়ে দম করেন, আপনাকে আল্লাহ তাআলা দ্রুত শিফা দান করবেন।